অন্ধকারে তাকিও না, ওরা তাকিয়ে থাকে তোমার দিকেই। স্বাগতম গ্রাম বাংলা স্টোরি টেলিংয়ে। এখানে আলো নিভে গেলে গল্প শুরু হয়। শুনছেন গ্রাম বাংলা স্টোরি টেলিং। আজ আমার সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি, রফিক ভাই। তিনি নাকি একবার নিজের চোখে কিছু দেখেছিলেন একটা পরিত্যক্ত কবরস্থানে। চলুন শুনে নেই রফিক ভাইয়ের মুখেই। ভাই, আমি আসলে এসব ব্যাপারে কখনো বিশ্বাস করতাম না। ভাবতাম ভূতট্রুত বলে কিছু নাই। কিন্তু সেই রাতে আমার সব ভুল ভাঙে। ঘটনাটা আজ থেকে প্রায় 5 বছর আগের। আমরা তখন মধুপুরের পাশে গ্রামে থাকতাম। গ্রামটার নাম কুয়াপাড়া। ওখানে আছে এক পুরনো কবরস্থান। লোকজন বলে বুড়ার কবর। রাতে কেউ এদিক দিয়ে যায় না। বলে ওখানে নাকি মাঝরাতে কান্নার আওয়াজ আসে। কেউ আবার বলে নড়াচড়া করা সাদা ছায়া দেখা যায়। তাহলে আপনি সেদিন গিয়েছিলেন ওখানে? গিয়েছিলাম। আসলে বাজি ধরেছিলাম আমার 2 বন্ধু রাজু আর জাকিরের সঙ্গে। ওরা বলছিল, তুই সাহসী হলে চলো, আজ রাতেই দেখি। আমি বললাম, চল, বুটটুত কই? রাত তখন প্রায় 1টা। আমরা 3 জন টর্চ হাতে রওনা দিলাম। রাস্তাটা শুকনো, বাঁশঝাড়ের নিচ দিয়ে যেতে হয়। বাতাসে হালকা ধোয়ার গন্ধ, যেন কেউ দূরে আগুন জ্বালিয়েছে। হাঁটতে হাঁটতে যখন কবরস্থানের গেটের কাছে পৌঁছালাম, হঠাৎ রাজুর টর্চ নিভে গেল। জাকির বলল, বাজে ব্যাটারি ভাই। আমি হাসলাম, তোর ভূত ভয় পেয়েছে। কিন্তু হাসিটা মুখে রেখেই বুঝলাম কিছু একটা ঠিক নাই। চারপাশে একদম নিস্তব্ধ, এমনকি ঝিঝি পোকার ডাকও বন্ধ হয়ে গেছে। শুধু বাতাসে একটা ঠান্ডা গন্ধ, যেন পচা ফুলের মতো। তারপর আমরা ঢুকলাম ভিতরে। টর্চের আলোতে দেখি পুরনো কবরগুলো মাটি ওঠানামা করছে, যেন কেউ ভিতর থেকে নিঃশ্বাস নিচ্ছে। জাকির মজা করে বলল, ও ভাই, যদি কেউ হাত বাড়ায়। ঠিক ওই কথাটার পরেই দেখলাম পাশের কবরের উপর দিয়ে একটা সাদা কাপড় পরা ছায়া ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। না মুখ না পা, শুধু একটা ছায়া। আর ওটা আমাদের দিকে ঘুরে তাকালো। ভাই, আমার গলা শুকিয়ে গেল। রাজু একদম চিৎকার দিয়ে দৌড় দিল। আমি পাথরের মতো দাঁড়িয়ে শুধু দেখলাম ওটা আমাদের দিকে আসছে। একটু কাছে আসতেই শুনলাম একটা মেয়ের গলা খুব করুণ কণ্ঠে বলছে, আমারে কেউ নামাজে জানাজা দেয় নাই। ভাই, আমি আর কিচ্ছু বুঝি নাই। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন আমাকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পাইছে। রাজু দূরে এক পুকুরের ধারে অচেতন, আর জাকিরের হাত কাঁপছিল। 3 জনই জ্বর আর ভয় নিয়ে 1 সপ্তাহ বিছানায় ছিলাম। তারপর থেকে আমি আর কখনো ওদিকে যাই না। রাত হলে ওখান দিয়ে হাওয়া গেল, আমি দরজা বন্ধ করে বসে থাকি। আপনি কি এখনো বিশ্বাস করেন ভূত আছে? ভাই, আমি জানি না ওটা ভূত না আত্মা, কিন্তু কেউ যদি অশান্তি নিয়ে মরে, তার চিৎকার কবরের মাটির নিচে থাকলেও শোনা যায়। এটাই ছিল আজকের গল্প, পরিত্যক্ত কবরস্থান। শুনলেন রফিক ভাইয়ের মুখে। আপনারাও যদি এমন কোনো বাস্তব অভিজ্ঞতা পেয়ে থাকেন, তাহলে আমাদের জানাতে ভুলবেন না। আবার দেখা হবে পরের পর্বে। যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে লাইক দিও, কমেন্টে জানাও তুমি কতটা ভয় পেয়েছো। আর এমন আরও গ্রামের ভৌতিক গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, গ্রাম বাংলা স্টোরি টেলিং। শুনছেন গ্রাম বাংলা স্টোরি টেলিং। আজ আমাদের সঙ্গে আছেন আনোয়ার ভাই। তিনি বলবেন এক ভয়াবহ গল্প, নিশি পিশাচের ডাক। একবার শুনলে হয়তো রাতে একা রাস্তায় হাঁটতে ভয় পাবেন। চলুন শুনে নিই আনোয়ার ভাইয়ের মুখে। আসসালামু আলাইকুম সাকিব ভাই। আজকে আমি যে ঘটনা বলতে যাচ্ছি, তা আমি ভাই কোনো বইয়ে পড়িনি। ঘটনাটা আমার নিজের জীবনের। আমি তখন আমাদের গ্রামের পাশে থাকতাম। কুমারখালী উপজেলার একটা ছোট গ্রাম, নাম নওদাপাড়া। গ্রামটা ঘিরে আছে ক্ষেত, পুকুর আর একপাশে এক পুরনো বটগাছ। লোকজন বলে ওই বটগাছটার নিচে নিশি পিশাচ নামে কিছু একটা থাকে। আমরা ছোটবেলায় এসব গল্প শুনে হেসে উড়িয়ে দিতাম, কিন্তু এক রাতে বুঝেছিলাম ওটা গল্প না। সেদিন আমি কাজ শেষ করে ফিরছি বাজার থেকে। রাত তখন প্রায় 10:30। চাঁদটা আধেক ঢাকা মেঘে, চারপাশ একদম ফাঁকা।
বটগাছটার কাছে পৌঁছানোর আগেই শুনলাম একটা মেয়ের গলা, খুব মিষ্টি কিন্তু অদ্ভুত কাঁপা কাঁপা স্বর। এই আনোয়ার নাম ধরে ডাক। হ্যাঁ সাকিব ভাই, প্রথমে ভাবলাম হয়তো গ্রামের কেউ মজা করছে, কিন্তু ওই গলার আওয়াজে এমন কিছু ছিল যেটা শুনলে মনে হয় কারো ডাকে শরীর টেনে নেয়, পা যেন নিজের অজান্তেই ওদিকে চলতে থাকে। আমি দাঁড়িয়ে আছি রাস্তার মাঝে, শরীরটা কেমন ঝিমঝিম করছে, মাথার ভেতরে কেউ যেন বলছে ওদিকে যাও, ওদিকে যাও। দেখি বটগাছটার নিচে এক মেয়ে দাঁড়িয়ে, সাদা জামা, চুল মাটিতে পড়ছে, আর গলার স্বর একবার কাছে একবার দূরে। আমি কিছু বলতে যাচ্ছি, হঠাৎ দেখি মেয়েটার মুখে চোখ নেই, শুধু এক কালো গহ্বর। চিৎকার করতে চাইল, মুখ খুলল না, শরীর জমে গেল। সে হাসতে লাগল, খুব আস্তে কিন্তু ভয়ানকভাবে, আর বলে উঠল, তুই অনেক দিন পর ফেললি আনোয়ার, এখন চল আমার সাথে। আমি জানি না কিভাবে হঠাৎ মনে পড়ল মায়ের শেখানো দোয়া, জোরে জোরে পড়তে লাগলাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর সাথে সাথেই মনে হলো চারপাশ কাঁপছে, বাতাসে ধুলোর ঝড়, চোখে কিচ্ছু দেখা যায় না। চোখ খুলে দেখি আমি রাস্তার ধারে মাটিতে পড়ে আছি। সকাল হয়ে গেছে, সূর্য উঠছে। লোকজন জিজ্ঞেস করল, তুই রাতে ওদিকে গেছিলি? আমি কিছু বলতে পারিনি। তারপর থেকে রাতে ওই বটগাছের কাছ দিয়ে কেউ যায় না। শুনেছি মাঝে মাঝে আবার কেউ কেউ শুনতে পায় সেই গলা, নিজের নাম ধরে ডাকে একদম মিষ্টি করে, কিন্তু একবার যদি সেই গলার উত্তর দাও তাহলে আর ফেরা হয় না। এটাই ছিল আজকের গল্প, নিশি পিশাচ। একটা ডাক যেটা শোনার পর কেউ আগের মতো থাকে না। ভয় পেলে কমেন্টে জানাও। আর এমন আরও গ্রামের ভৌতিক গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গ্রাম বাংলা স্টোরি টেলিং। রাতের বেলা যদি কেউ নাম ধরে ডাকে, দয়া করে ফিরেও তাকিও না।